আসসালামু আলাইকুম। সামনেই ৪৭তম বিসিএস এর প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে সম্ভাব্য জুন মাসের শেষের দিকে হতে পারে। তাহলে সেই হিসেব করলে এখন হচ্ছে মার্চ মাস। তাহলে আমাদের হাতে আ বিশেষ করে আর ৩ মাসের মতো সময় আছে। এই সময়ের মধ্যে একটা ভালো প্রস্তুতি আমাদের সবার আসলে নিতে হবে। তো বিশেষ করে এই ভালো প্রস্তুতি যেটা আমরা নিতে চাচ্ছি সেটার জন্য গোছালো একটা প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। আর গোছালো প্রস্তুতি কিভাবে হতে পারে? সেটা হচ্ছে আমাদেরকে আসলে বিশেষ করে ১ম এ জানতে হবে যে, কিভাবে আমি প্রস্তুতিটা নেয়া শুরু করব, বিশেষ করে বিসিএস এর ক্ষেত্রে। তো আমরা অনেকেই যে ভুলটা সচরাচর করে থাকি, বিশেষ করে আমরা অনেকেই যারা নতুন বিসিএস আ প্রস্তুতি নেই, তো সেক্ষেত্রে ১ম যে ভুলটা আমরা অনেক সময় করি সেটা হচ্ছে সিলেবাস। অর্থাৎ বিসিএস এর যে সিলেবাস আছে সেটা সম্পর্কে আমরা সম্পূর্ণ ধারণা আমরা নেই না। আ জাস্ট যে বিসিএস পরীক্ষা দিতে হবে। একবার দিয়েই হচ্ছে আমি নিজেকে একটু আ দেখব যে আমি কতটুকু আ আমার সামর্থ্য আছে অথবা কতটুকু আমার ভীতি আছে সেটাকে আমি কাটানোর চেষ্টা করি। তো আসলে আপনি যেহেতু প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই আপনি জেনে শুনে আপনাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই প্রথমত বিসিএস এর যে সিলেবাসটা আছে সেটা সম্পর্কে একটা ধারণা নিতে হবে। এটা হচ্ছে ১ম আ খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এরপরে বিশেষ করে যারা নতুন আছেন তাদের জন্য এই পয়েন্টগুলো অবশ্যই জানা দরকার। এরপরে হচ্ছে অবশ্যই আ যদি বিসিএস এর প্রস্তুতি আপনি নিতে চান তাহলে অবশ্যই বিসিএস এর একটা প্রশ্ন ব্যাংক অর্থাৎ বিগত ১ম থেকে ৪৬তম বিসিএস এর যে প্রশ্ন ব্যাংক আছে সেটা অবশ্যই আপনাকে সংগ্রহে রাখতে হবে এবং সেখানে ব্যাখ্যা সহ প্রশ্নগুলো দেয়া থাকে সেগুলো ব্যাখ্যা সহকারে আপনাকে খুব ভালোভাবে দাগিয়ে, দাগিয়ে পড়তে হবে। তাহলে আপনি একটা ধারণা পেয়ে যাবেন যে কোন জায়গাগুলো থেকে অ্যাকচুয়ালি প্রশ্নগুলো করা হয়ে থাকে। তাহলে এই ২ টা পয়েন্ট অর্থাৎ বিসিএস এর সিলেবাস সম্বন্ধে ধারণা, পাশাপাশি আপনার বিসিএস যে প্রশ্ন ব্যাংক আছে সেখান থেকে আমরা যদি পড়ি বিগত সালের বিসিএস প্রশ্নগুলো, তাহলে হচ্ছে আমরা আ আরো ভালো ধারণা পাবো যে কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন এসে থাকে। তো বিশেষ করে এই জায়গাগুলো না জানার কারণে নতুন আমরা অনেকেই আছি যারা দেখা গিয়েছে ভালো প্রস্তুতি আমরা নিতে পারি না। অর্থাৎ আমরা একাধারে পড়ে যাচ্ছি প্রতিটা বই, কিন্তু দেখা গিয়েছে এই এনালাইসিস না থাকার কারণে আমরা অনেকেই ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও দেখা গিয়েছে আমরা পরীক্ষার হলে কনফিউশন এ আমরা ভুগি। যার কারণে আমরা ভালো একটা রেজাল্ট আমরা বয়ে আনতে পারি না। তো আমরা যদি জানি যে এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ এবং এই জায়গাগুলোই আমাকে বেশি পরিমাণে পড়তে হবে তাহলে কিন্তু আম জিনিসগুলো বারবার রিভিশন দেয়া হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। আর যখন আপনি দেখবেন যে আপনি এনালাইসিস করে পড়ছেন অথবা সিলেবাস ধরে পড়ছেন তখন কিন্তু অনেকাংশে আপনার পড়া কিন্তু কমে যাবে। যখন আপনি গুরুত্বপূর্ণ জায়গাগুলো যখন আপনি টাচে রাখবেন, তখন দেখবেন যে অনেক জায়গাগুলো অর্থাৎ যেগুলো দরকার নেই, অনেক কিছুই বাদ চলে যাবে। তো এজন্য গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনাকে আগে বাছাই করতে হবে। তাহলে আপনার পড়াটা অনেকাংশে কমে আসবে। পাশাপাশি যেটা হবে আপনি পরীক্ষার আগে আপনি রিভিশন দেয়াটা আ আপনার জন্য খুবই সহজতর হবে।